হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজেকে এমন ভাবে তৈরি করলেন, আল্লাহ রাসূলের কাছে প্রস্তাব দেওয়া হলো। আল্লাহ রাসূল এমন একটা শিক্ষা আমাদেরকে দিয়েছেন, তিনি ইচ্ছা করলে ওলি ছাড়া, অভিভাবক ছাড়া নিজে নিজে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারতেন, কিন্তু তিনি তা করেন নাই। তার কাছে যখন প্রস্তাব দেওয়া হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে বলে দিলেন, আমি আমার অভিভাবক নই, আমার অভিভাবক আমার চাচা আবু তালেব এখনো দুনিয়াতে বেঁচে আছে। আপনি চাচার কাছে যান, চাচাকে বলুন, চাচা দেখভাল করবে, যদি রাজি হয় আমি মোহাম্মদ রাজি আছি। সুবহানাল্লাহ। চাচার কাছে গিয়ে বলা হলো, চাচা সবকিছু খোঁজ খবর নেওয়ার পর দেখতেছে ওই জামানার ভিতরে সবচাইতে বড় বড় ব্যবসায়ী যারা ছিল তার মধ্যে এই মেয়েটি সবচাইতে অন্যতম, টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুর অভাব নাই। মুহাম্মাদের মতো এত ইতিম একজন ব্যক্তিকে গ্রহণ করবে, এটা ভাবতেই তো আমার অবাক লাগতেছে। আবু তালেব সহকারে চাচারা থিয়া, বাবা থিয়া সব কিছুকে একত্রিত করে যতগুলো ওলি ছিল প্রত্যেকটা ওলির সম্মতি কমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করে নিজের জীবন সঙ্গী হিসেবে বেছে নিলেন। সুবহানাল্লাহ। তার বয়স ছিল 40 বছর, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়স একদম যুবক মানুষ, তত্ত্বাচার যুবক, যুবক মানুষ হয়ে 40 বছর বয়সের একজন মেয়েকে, সম্মানিত মেয়েকে বিবাহ করেছেন, এবং যতদিন তিনি বেঁচে ছিলেন এতদিন দ্বিতীয় কোন স্ত্রী তিনি গ্রহণ করেন নাই। সুবহানাল্লাহ বলি ভাই। তাহলে চিন্তা করে দেখুন তার ডেভেলপ, তার অ্যাক্টিভিটি ইসলামের প্রতি কত ছিল। তিনি তার জীবদ্দশায় আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তার জীবদ্দশায় যা করে গেছেন, একদম এ থেকে জেড পর্যন্ত যা করে গেছেন, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা উম্মতের জন্য উপকার এবং উন্নতির জন্য, উম্মতের জন্য ফায়দা হিসেবে রেখে গেছেন। সুবহানাল্লাহ বলি। এমন কোন সুন্নত দেখাতে পারবেন না যে সুন্নতের মধ্যে কোনো ক্ষতি রয়েছে, এমন কোন সুন্নত নাই। সমস্ত সুন্নতের মধ্যে আল্লাহর বরকত রয়েছে। সুবহানাল্লাহ বলি ভাই। আমরা মুসলমান হতে পেরেছি এবং শেষ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে নাম লিখতে পেরেছি, এজন্য খুশি না বেজার? তাহলে আবার একটু শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আসলে সময় স্বল্পতা, সব কিছু মেনটেন করতে হয় মান্তিকের ভাষায় বা বালাগাতের ভাষায়। সময়ের গতিতে চলবে, কিন্তু যারা আলোচক, যারা দায়িত্ববান, তারা সেই টাইম মেনটেন করে তারা চলবে। এটাই হচ্ছে একজন আলেমের প্রখ্যাত জ্ঞান। যদি আলেম এটা বুঝতে পারে বা করতে পারে, বুঝতে হবে বালাগাত মান্তিকের জ্ঞান তার মধ্যে আছে। যাই হোক, প্রায় 11টা আপ হয়ে গেছে। প্রধান মেহমান আমার সাইডে এসে বসে আছেন, তাকে পাশে বসিয়ে রেখে আলোচনা করা বেয়াদবি। এজন্য আমি যতক্ষণে আপনাকে বসিয়ে এখানে আলোচনা করেছি, ক্ষমার দৃষ্টি দেখবেন, ছাত্র মানুষ, এবং আমার জন্য দোয়া করবেন, খাস করে আপনারা এবং পাশে ওলামায়ে কেরাম বসে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানো সামান্য যতটুকু পারি, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে সামান্যতম যতটুকু পারো, যদি জানো সে ইলমটা পৌঁছিয়ে দাও। যতটুকু ইলম অর্জন আমার আল্লাহ আমাকে করাবে, আমি যেন সহিভাবে মানুষের মাঝে, মুসলমানদের মাঝে দ্বীন প্রচার করার তৌফিক যেন আল্লাহ তাআলা আমাকে দান করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু।